জাতিসংঘের হিসেবে বিশ্বে 100 কোটি মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করে। এর মধ্যে ভারতীয়দের এ অভ্যাস সবচেয়ে বেশি। ভারতের জনসংখ্যা প্রায় 150 কোটি, তবে 60 কোটিরও বেশি মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করে। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি ভারত সরকার। ভারতীয়রাই বিশ্বে একমাত্র জাতি যাদের টয়লেটে মলত্যাগ শেখানোর জন্য বিপুল অঙ্কের রুপি খরচ করে সিনেমা বানাতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2019 সালে মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকীতে গ্রামীণ ভারতকে উন্মুক্ত মলত্যাগমুক্ত ঘোষণা করেছিলেন। মোদি সরকারের আমলে এ বছর ভারত শুরু করেছে আমাদের শৌচালয় আমাদের সম্মান নামের প্রকল্প। দেশবাসীকে খোলা জায়গার পরিবর্তে টয়লেট ব্যবহারে উৎসাহিত করতে পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি গ্রামে চলছে সচেতনতা বাড়ানোর উদ্যোগ। স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বদলাতে শত শত কোটি ডলার খরচ করা হলেও এই অর্থ কাজে আসেনি বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। সবচেয়ে কঠোর সমালোচনা করা হয়েছে ভারতের। ভারত জ্ঞানবিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে ঘুটঘুটে অন্ধকার। মাঠে ঘাটে বনে বাদারে মলত্যাগের অভ্যাস তাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত চলে আসছে। শৌচাগার নয়, ভারতীয়রা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন বেশি। রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার কোনো কিছুই বাকি রাখে না তারা। ভারতীয় নারীরাও উন্মুক্ত স্থানে টয়লেট করেন। এই সমস্যা সমাধানে বছর বছর ঋণসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার। নানা প্রচার সত্ত্বেও লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারেনি মোদি সরকার। ভারতের শহরাঞ্চলের মোট পরিবারের 6.1% এবং গ্রামাঞ্চলের মোট পরিবারের 25.9%-এর টয়লেট নেই। দেশটির 22% স্কুলেও পর্যাপ্ত টয়লেট নেই।